আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্ত নাকি চক্রান্ত ছিল, এবার সরাসরি ক্ষোভ ঝাড়লেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ে শিকার হয়েছে বাংলাদেশ। আম্পায়ারের ভুলে 4 রান থেকে বঞ্চিত হয়েছে তারা, আর এই 4 রানে প্রোটিয়াদের কাছে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে ম্যাচ হারার কারণ হিসেবে ডাইরেক্ট আম্পায়ারকে কাঠগড়ায় তুললেন তাওহিদ হৃদয়। এ বিষয়ে বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মিথিলা। বাংলাদেশের ইনিংসের 17তম ওভারের কথা। প্রোটিয়া পেসার ওটনিল ব্যাটসম্যানের বল মাহমুদুল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারিতে। প্রোটিয়াদের এলবিডব্লিউ আবেদনে আঙ্গুল তুলে নেন আম্পায়ার। মাহমুদুল্লাহ রিভিউ নিতেও বেশি দেরি করেনি। রিভিউয়ে দেখা যায় বল চলে যেতে লেগ স্ট্যাম্পের বেশ বাইরে দিয়ে। আম্পায়ারের সিদ্ধান্ত তাই পাল্টে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দেওয়ার পর সেই সিদ্ধান্ত রিভিউ বদলে গেলেও কোনো রান যোগ হয় না। ওই 4 রানই বাংলাদেশকে হারিয়েছে, কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 রানে হেরেছে শান্তর দল। ম্যাচ শেষে ওই 4 রানের ব্যাপারে প্রশ্ন করা হলে তাওহিদ হৃদয় আম্পায়ারের দিকে আঙ্গুল তোলেন। তাওহিদ হৃদয় বলেন, সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না। 8-7 ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি। আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন, তবে আমাদের জন্য কঠিন ছিল। ওই 4টি রান পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। আর কিছুই বলার নেই। আইসিসির এই নিয়ম মেনে কোনো ক্ষোভ নেই তাওহিদের। তবে তাওহিদ হৃদয় বললেন আম্পায়ারিংয়ের উন্নতির কথা। তিনি বলেন, নিয়ম তো আইসিসি কি করছে এটা তো আমার হাতে নেই, কিন্তু ওই 4টা রান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আম্পায়ারও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আরও 2-1টা ওয়াইড দেয়নি। এমন ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ, সে জায়গায় 1-2 রান অনেক বড় ফ্যাক্ট। আমার আউটও আম্পায়ার্স কল ছিল। এই জায়গাগুলোতে উন্নতির জায়গা আছে। আইসিসির নিয়মে আমাদের হাত নেই। অন্যদিকে সাকিব আল হাসানের বিদায়ের পর উইকেট এসে কেশব মহারাজকে বিশাল একটা ছক্কা হাঁকিয়ে বসেন হৃদয়। মনে মনে তখন নিশ্চয়ই আগের ম্যাচের পুনরাবৃত্তির কথা ভেবেছিলেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্য এগিয়ে গিয়েছিলেন তরতর করে। গুরুত্বপূর্ণ সময়ে বাউন্ডারি মেরে রান রেট নাগালেই রেখেছিলেন, কিন্তু সবকিছু বদলে গিয়েছে রাবাদার একটা ডেলিভারিতে। ব্যাট মিস করে পায়ে এসে লেগেছিল, একটু পরে আম্পায়ার আঙ্গুল তুলে দেন, অথচ আবেদন বলতে গেলে করেননি কেউ। কি জানে আম্পায়ার এতটা তাড়াহুড়া না করলেও হয়তো নায়ক হয়ে ফিরতে পারতেন এই তারকা। বেদনা বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের অবিচ্ছেদ্য অংশ। 2012 এশিয়া কাপের ফাইনাল থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ, কতবারই তো হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবু স্টার বয় হৃদয়ের ধারাবাহিকতা, সাহস খানিকটা হলেও কষ্টের তীব্রতা কমাবে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট খেলার আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।